মৃত্যুদাতাকে আল্লাহ। কেউ যদি বিশ্বাস করে জীবনদাতা আল্লাহ আছেন, আমার পীর সাহেব আছে, ঈমান থাকবে? ভালো করে বুঝতে বললেন। আমাদের সমাজে হকপন্থী নামে কিছু দলও জীবনদাতা আল্লাহকে ছাড়া অন্য কাউকে প্রচার করে। নামের দলের লেভেলের সাথে হকপন্থী দলরা, হকপন্থী শব্দটা যুক্ত আছে, কিন্তু আল্লাহকে জীবনদাতা বিশ্বাস করে, কুতুব সাহেবকেও জীবনদাতা বিশ্বাস করে। এমন দল আমাদের সমাজে আছে। আপনারা জানেন কেন? আমি জানি না, আমি জানি। এইরকম দলও আমাদের সমাজে আছে যারা হকপন্থী শব্দ নিজের নামের সাথে যুক্ত করে হকপন্থী বললে পরিচয় দেয়। তাদের বইপত্রে লেখা কুতুব সাহেব জীবন দিতে পারে। ইমানদার না মুশরিক? ভালো রকম বুঝা বললেন। কোন দল তার ইমান আকীদা, তার চলাফেরা উঠা বসা, তার কাজকর্ম আল্লাহর কোরআন রাসূলের সুন্নাতের সাথে যদি মিল থাকে তাহলে সে হকপন্থী দল। কিন্তু দলের নামের লেভেলের সাথে হকপন্থী শব্দ যুক্ত করে দিল আর আকীদা পোষণ করলো আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আকীদা পোষণ করলো আল্লাহ রাসূলের সুন্নাতের বিরুদ্ধে, সে কোনো সময় হকপন্থী হতে পারে না। যত মোটা অক্ষরে হকপন্থী লেখক না কেন, সে আসলে আল্লাহর কাছে আসলে সে বাতিল। ঠিক কিনা ভাই? এমন কিছু দলও আমাদের সমাজে আছে যাদের বইপত্রে, দলীয় প্রচারণা পত্রে, দলীয় পাঠ্যপুস্তকের মধ্যে, দলীয় সিলেবাসের মধ্যে এমন ঘটনার উল্লেখ পাওয়া যায় যে কোথাকার কোন কুতুব সাহেব এক ব্যক্তির জীবিত করে ফেলাইছে। এমন ঘটনা আছে না নাই? অনেক সময় বক্তাদের মুখেও শোনা যায়। এক ব্যক্তি, নারী মানুষ, রাস্তার পাশে বসে কান্না করতেছে। তো রাস্তার পাশ দিয়ে কুতুব সাহেব নাকি হাইটে যেতেছে। কুতুব সাহেব, এই কুতুব শব্দটা আর এক অভিনব শব্দ, এটা একটু পরে বলতেছি। কুতুব সাহেব রাস্তার পাশ দিয়ে হাইটে যেতেছে, বলতেছে কি তুমি কান্না করো কেন? কয় আমার তো নাতি মারা গেছে, এই জন্য আমি কাঁদতেছি। কয় নাতি মারা গেছে তো কান্নার কি হয়েছে? কয় আমার স্বামী ছিল, আল্লাহ নিয়ে গেছেন। একটা সন্তান ছিল, সে আমার লালন পালন করতো, এটা আল্লাহ নিয়ে গেছেন। এখন ছেলের ঘরের একটা নাতি ছিল, এটা আমাকে লালন পালন করতো, এটারও আল্লাহ নিয়ে গেছেন, এই কারণে আমি কান্না করতেছি। তখন কুতুব সাহেব নাকি বলতেছে যে মারা গেছে তো কি হয়েছে, এর জন্য কাঁদতে হবে নাকি? কোথায় লাশ? কোথায়? কয় এই তো লাশ। কুতুব সাহেব লাশের পাশে যায় দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে কুম বিইজনি, হে ছেলে আমার হুকুমে দাঁড়াও। ভাই বুঝতেছেন তো বিষয়টা? জীবনদাতা কুতুব সাহেব না আল্লাহ? কুতুব নামের কোন দাজ্জাল যদি কাউকে জিন্দা করার জন্য পাশে যায় দাঁড়ায় বলে কুম বিইজনি, আমার হুকুমে দাঁড়াও, সে আসলে কুতুব, আল্লাহর ওলি নাকি দাজ্জাল? ভালো রকম বিশ্বাস করে বলবেন। কিন্তু জীবনদাতা একমাত্র আল্লাহ, কোন কুতুব নয়। জীবনদাতা একমাত্র আল্লাহ। এমনকি সারা পৃথিবীতে যত নবী, যত রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, এর মধ্যে উল্লেখযোগ্য একজন শ্রেষ্ঠতম রাসূল ছিলেন ঈসা আলাইহিস সালাম, আমাদের রাসূলের আগে, যার শ্রেষ্ঠত্ব উল্লেখযোগ্য। সেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দান করেছিলেন। তিনি মৃত পশু পাখিকে, মৃত মানুষকে জীবিত করতে পারতেন। পাশে যায় বলতে হইতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। ঈসা আলাইহিস সালামের মতো রাসূল পর্যন্ত দুনিয়ার কোন মৃত ব্যক্তি অথবা মৃত জন্তুর সামনে দাঁড়ায় বলতে পারেন নাই কুম বিইজনি, আমার হুকুমে দাঁড়াও। ঈসা আলাইহিস সালামের মতো উল্লেখযোগ্য একজন দুনিয়ার শ্রেষ্ঠ রাসূল পর্যন্ত, আমাদের রাসূলের আগে যার শ্রেষ্ঠত্ব উল্লেখযোগ্য, সেই রাসূল পর্যন্ত মৃত ব্যক্তি অথবা মৃত জন্তুর সামনে দাঁড়ায় বলতে হয়েছে আল্লাহর হুকুমে দাঁড়াও। আর কোথাকার কোন কুতুব সাহেব, সে নাকি লাশের সামনে যায় বলতেছে কুম বিইজনি, আমার হুকুমে দাঁড়াও। কুতুব না বেঈমান? জীবনদাতা আল্লাহ না কুতুব সাহেব? কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সাথে কুতুব সাহেব জীবন দিতে পারে, তার তাওহীদ ফির রুবুবিয়্যাহ নষ্ট। ঠিক কিনা ভাই? জীবন দেওয়া একমাত্র আল্লাহর শান, জীবন দেওয়া রব্বানিয়তের অংশ, আল্লাহর রব্বানিয়তের একচ্ছত্র গুণ। এই গুণের ক্ষেত্রে যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে, এটা শিরক ফির রুবুবিয়্যাহ হবে, আল্লাহর রব্বানিয়তের মধ্যে শরীক হয়ে যাবে। ঠিক কিনা ভাই? তাহলে জীবনদাতাকে একমাত্র আল্লাহ। এখানে শিরিক একটা দুইটা করে নাই। প্রথম শিরিক করছে কয় কুম বিইজনি, আমার হুকুমে দাঁড়াও ছেলে। বানোয়াট কাহিনী তো। তারপরে নাকি ওই ছেলে জীবিত হয়ে গেছে। তখন লোকেরা ধরছে, কি ব্যাপার, এই ছেলে কিভাবে জীবিত করছো? কয় আমি বলছি কুম বিইজনি, আমার হুকুমে দাঁড়াও। তখন লোকেরা পাকড়াও করছে, মিয়া তুমি বলতা যে আল্লাহর হুকুমে দাঁড়াও, তোমার জীবন দেওয়ার শক্তি আছে নাকি? তখন কুতুব সাহেব নাকি পাল্টা প্রতি উত্তর করতেছে, কয় আল্লাহর কাছে আবার কি বলবো, মাবুদের আন্দাজ নাই। ওই লোকের একটা ছেলে ছিল, এটাও আল্লাহ নিয়ে গেছে। স্বামী ছিল, এটাও আল্লাহ নিয়ে গেছে। এখন নাতি ছিল, সে লালন পালন করে খাওয়াইতো, এটারও আল্লাহ নিয়ে গেছে। আল্লাহর আন্দাজ নাই। এই কারণে আল্লাহর কাছ থেকে জোরপূর্বক রোটা তার সিনাই নিয়ে আসছে। কয়টা শিরিক? ডাবলের ডাবল শিরিক। প্রথম শিরিক কুম বিইজনি, আমার হুকুমে দাঁড়াও। দ্বিতীয় শিরিক আল্লাহর কাছে আবার কি বলবো, সে আল্লাহর থেকে অমুখাপেক্ষী। তৃতীয় শিরিক আল্লাহর কাছ থেকে রূহ
জোরপূর্বক সিনাই নিয়ে আসছে। বোঝা গেল আল্লাহর সাথে রুহ নিয়ে তার কুস্তি হয়েছে, কুস্তির মধ্যে আল্লাহরে হারাইছে, সে জিততে আল্লাহর কাছ থেকে রুহ সিনাই নিয়েছে। এই ধরনের দাজ্জালীয় কথাবার্তা ওলিয়া উলিয়াদের নামে, এই ধরনের দাজ্জালীয় কথাবার্তা পীর মুর্শিদের নামে আমাদের সমাজে বইপত্রে, খাতায় কলমে, কাগজে পত্রে প্রচারণায়, মুখে বয়ান করা পর্যন্ত ছড়ানো হচ্ছে। বলতেছিলাম আমাদের সমাজের মানুষ ঈমান নষ্ট হওয়ার কারণ জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, উযু ভঙ্গের কারণ জানে, কিন্তু ঈমান নষ্টের কারণ জানে না। আপনার ঈমান যদি নির্ভেজাল না থাকে, নামাজ বরবাদ। আপনার ঈমান যদি নির্ভেজাল না থাকে, রোজা বরবাদ। আপনার ঈমান যদি নির্ভেজাল না থাকে, সারা জিন্দেগি সকল বন্দেগী বরবাদ। ঠিক কিনা ভাই? এখন ঈমান যদি নির্ভেজাল রাখতে চান, তাহলে তাওহীদ আগে ঠিক করতে হবে। তাওহীদের বিশ্বাস ঠিক আছে কিনা যাচাই করতে হবে। এইখানে দেখেন, তাওহীদের বিশ্বাস যদি ঠিক থাকতো, তাওহীদ তিন প্রকার। প্রথম প্রকারের তাওহীদ, তাওহীদ আর রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করা, আল্লাহর রব্বানিয়তের অংশ জীবন দেওয়া, এই কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। এই বিশ্বাস যদি কেউ পোষণ করতো অন্তরে গভীরভাবে, তাহলে মাজারের বাবা অথবা কুতুব সাহেবকে জীবনদাতা হিসেবে বিশ্বাস করতে পারতো না। বিশ্বাস করতেছে কেন? কারণ তাওহীদ ফির রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করা যে ঈমানের বলিষ্ঠ একটা অংশ, এই কথার বিশ্বাস অন্তরের মধ্যে না থাকার কারণে, এই বিষয়ের ইলম জানা না থাকার কারণে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কাজে কর্মে শিরক করতেছে। ঠিক কিনা ভাই? বলতেছিলাম রব হিসেবে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করা, এটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ। আল্লাহ জীবনদাতা, আল্লাহ মৃত্যুদাতা,